আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা তাওসিফি নিয়ে আলোচনা করলাম। আমার এবার মুরাক্কাবে ইজাফি নিয়ে খুব সংক্ষিপ্ত আলোচনা করব। তো মুরাক্কাবে ইজাফির বিষয়টা হচ্ছে, এটাও এক ধরনের এটাও এক ধরনের নাউন ফ্রেজের মতোই। তো মুরাক্কাবে ইজাফিটা গঠিত হয় মুজাফ এবং মুজাফিলাই নিয়ে। মুরাক্কাবে ইজাফি এটা গঠিত হয় মুজাফ এবং মুজাফিলাই নিয়ে। এখানে যে ধরনের প্রশ্ন করতে হয়, কি, কার বা কিসের। কার যদি ব্যক্তিবাচক হয় তাহলে কার দ্বারা প্রশ্ন করতে হয়, আর ব্যক্তিবাচক না হলে, বস্তুবাচক হলে কিসের দ্বারা প্রশ্ন করতে হয়। তো এই মুজাফ মুজাফিলের আমাদের একটা বৈশিষ্ট্য আছে যে প্রথমত আমাদেরকে মুজাফ বানাতে শিখতে হবে। মুজাফ যদি বানাতে চাই তাহলে ওই শব্দে আলিফলাম রাখা যাবে না, ওই শব্দের তানবিন রাখা যাবে না, ওই শব্দে তাসনি এবং জমার যে নুন আছে এটা রাখা যাবে না, তাহলে আমাদের মুজাফ গঠিত হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয় বলি যে একবার যদি মনে রাখতে চাই, মুজাফে তানবিন এবং আলিফলাম গ্রহণ করে না। তাহলে এই যে আলিফলাম তো গ্রহণ করলো না, এই যে তানবিন এবং নুন, দেখো তুমি যখন তানবিন উচ্চারণ করবা সেখানে নুনের উচ্চারণটা হয়। যেমন আমি যদি বলি আবুন, আ বুন, এটা কিন্তু মূলত আ বা আলিফ জোড়া বা নুন পেশ বুন, আ বুন, আবুন, এটার উচ্চারণ আর এটার উচ্চারণ কিন্তু একই। তো তানবিন মানে কিন্তু নুনের যে সাউন্ডটা, এই সাউন্ডটা কিন্তু দেয়। ঠিক আছে? আর মোজাফে নুনের সাউন্ডটা রাখতে দিবে না। ঠিক আছে? মোজাফে কি করতে দেয় না? নুনের সাউন্ড রাখতে দেয় না এবং আলিফলাম রাখতে দেয় না। ঠিক একইভাবে তাসনিয়া যখন তুমি করবা, যে মুসলিমুন, মুসলিমানে, দেখো এখানে তোমার নুনের সাউন্ডটা চলে আসছে, তাহলে এই যে নুনটা তোমাকে রাখতে দিবে না। একইভাবে তুমি যদি জমা করো মুসলিমুনা, এই এখানে নুন আছে, এই নুনের সাউন্ডটা সে আসতে দিবে না। ঠিক আছে? তো কিসের নুন সেটা তোমাকে বুঝতে হবে। তানবিনের নুন এবং তাসনিয়া এবং জমার যে নুনটা আছে, তাসনিয়া জমার নুন এবং তানবিনের নুন, এই তিনটা নুন সে আসতে দেয় না। ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি মোজাব বানাতে চাই তাহলে সেটার অবশ্যই আলিফলাম দূর করব এবং তানবিন দূর করব। আর যদি সেটা যদি তাসনিয়া এবং জমা হয় তাহলে সেখান থেকে তাসনিয়া এবং জমার যে নুনটা আছে এটা বাদ দিয়ে দিতে হবে আমাদের, তাহলে মোজাফটা গঠিত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে মোজাফ গঠিত হওয়ার জন্য আমাদের কি আলিফলাম দূর করতে হবে, তারপরে তানবিনের যে নুনটা সেই নুনটা দূর করতে হবে, তাসনিয়া এবং জমার যে নুনটা সেই নুনটা দূর করতে হবে, তাহলেই সেটা আমরা কি করতে পারবো, সেটাই আমরা মোজাফ হিসেবে, সেটাই আমাদের মোজাফ তৈরি হয়ে যাবে। এখন দেখো মোজাফেলাই এটা এটা কার দ্বারা প্রশ্ন করলে আমরা সাধারণত মোজাফেলাই পাবো। এই মোজাফেলাইটা কিভাবে বানাতে হবে, শুধুমাত্র যার অবস্থায় রেখে দেবো অথবা মাজরুর করে ফেলবো। ঠিক আছে? কোনো এসএমকে তুমি যদি মাজরুর অবস্থায় নিয়ে যাও সেটাই মোজাফেলাই হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন আমরা একটা উদাহরণে আসি, যে রহিমের কলম, এটা একটা উদাহরণ। এই উদাহরণটাকে আমরা আরবি করতে চাই। এই উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারছি এটা মোজাফ মুজাফেলাই হবে। কেন? কি এবং কার এই সম্পর্ক এখানে বিদ্যমান। যে কি কলম, কার কলম, রহিমের কলম। ঠিক আছে? কি কার এই সম্পর্কে বিদ্যমান থাকলে, কি কিসের এই সম্পর্কে বিদ্যমান থাকলে আমরা মোজাফ মুজাফেলাই বলি। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটাকে প্রশ্ন করব, কি এই রহিমের কলম, কি কলম, কার কলম, রহিমের কলম। তাহলে কির উত্তর এবং কার উত্তর আমরা পেয়ে যাচ্ছি। তো স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমাদের কির উত্তর বসাতে হবে, তারপরে কার উত্তর বসাতে হবে। কিটা মুজাফ, কারটা মুজাফিলাই। তাহলে কিটার উত্তর কি, কলম পাইছি। কলমের আরবি কি? কলামুন। কলামুন মানে তো কলম, কলামুন মানে তো কলম। এই কলামুনটাকে এখন আমরা মুজাফ বানাবো। তুমি দেখতে পাচ্ছ এখানে তানবিন আছে। ঠিক আছে? তানবিন মানে কি, এখানে একটা নুন সাউন্ড আছে। কলা, এই যে মুন, কলা মুন, তানবিন থাকা মানে কি, যে নুন সাউন্ড আছে। তাহলে এই নুন সাউন্ডটা আমি উঠে দেবো, থাকবে কি কলামু, থাকবে কি কলামু। এইটাই আমাদের মোজাফ হয়ে গেছে। ঠিক আছে? এখন দেখো রহিম, রহিম শব্দটা আমরা কি জানি, এই যে রহিম, রহিমুন। ঠিক আছে? এটা তো রফা অবস্থায় আছে, এর নসব কি হবে, রহিমান, রহিমান। এটা যার কি হবে, রহিমিন। এই যে এইটা আমাদের দরকার। তাহলে দেখো রহিমুন ছিল, রহিমুন, এটাকে আমরা কি বানাবো বলো দেখি, যার অবস্থায় বানাবো। তাহলে হয়ে যাবে কি, রহিমিন। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মুজাফেলাই। তাহলে দেখো মুজাফ এবং মুজাফেলাই পেয়ে গেছি। তাহলে কি এবং কার এই প্রশ্ন করে কি কার উত্তর বের করেছি, এবং এই যে কলম এবং রহিম, এই দুটাকে মুজাফ বানাইছি এবং মুজাফেলাই বানাইছি। তাহলে এই দুটো এখন একসাথে যোগ করে দাও, এই যে কলামু, কলামু
রহিমিন, রহিমের কলম। এটাই হয়ে গেল আমাদের নির্ণীয় মোজাফ এবং মোজাফেলাই হয়ে মুরাক্কাবে ইজাফি। আশা করি একটু বুঝতে পেরেছো। আপাতত তোমাকে একটুকুই বুঝতে হবে, ঠিক আছে? এরপর আরও অনেক আলোচনা আছে মোজাফ মুজাফিরের, আমরা সেই আলোচনাগুলো লং কোর্সে আলোচনা করব। কিন্তু প্রথমত তোমাকে এই ধারণাই রাখতে হবে, হ্যাঁ? তো আমি জানি অনেকেই তৃপ্ত হচ্ছে না, কিন্তু আপাতত শর্ট কোর্সের জন্য যারা খুবই প্রাথমিক লেভেলে এই কনসেপ্টটা আগে এস্টাবলিশ করতে হবে তাদের মাইন্ডসেটে, ঠিক আছে? মাইন্ড সেট আপে এটা এস্টাবলিশ করতে হবে। তারপরে আমরা লং কোর্সে যখন যাব তখন আসলে যারা অ্যাডভান্স লার্নার তাদের জন্য খুব উপযোগী আমি নিয়ে আসবো, হ্যাঁ? কারণ তখন দেখা যাবে যে মোজাফ মুজাফেলাই তো এখানে দুইটা আছে, আর একাধিক মোজাফ মুজাফেলাই পাবা, এবং এখানে আদাদ, এখানে তো শুধুমাত্র ওয়াহিদ দিয়ে করলাম, মোজাফটা ওয়াহিদই আছে, তাসনিয়া জমাতে শিখানো পাবা, ঠিক আছে? তো এরকম বিশদ আলোচনা হবে লং কোর্সে। আপাতত শর্ট কোর্সের জন্য এই কনসেপ্টটুকু যতটুকু আমি শেখাচ্ছি এই কনসেপ্টগুলো আপনার সবার মাথায় রাখতে হবে, হ্যাঁ? তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।